সিরিয়া নিয়ে নবীজির ভবিষ্যৎবাণীগুলি কি সত্যির পথে চলেছে? আজ আমি এই কথাগুলো বিস্তারিতভাবে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম সহ অন্যান্য সরকার বিরোধী গোষ্ঠীর সাথে রবিবার দামেস্কের নিয়ন্ত্রণ নিয়েছে। এর আগে তারা জোটে সিরিয়ার কিছু অংশ দখল করে নিয়েছিল। মাত্র 12 দিনের অপারেশনে তারা বাশার আল আসাদ সরকারকে পতন করে। রোববার রাশিয়ার বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বাশার ও তার পরিবারকে মানবিক ভিত্তিতে রাশিয়ায় রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে। এবার আমরা জানব শাম সম্পর্কে। শাম অঞ্চল মূলত বোঝানো হয় সিরিয়া, ফিলিস্তিন, লেবানন, সাইপ্রাস, জর্ডান সহ তুরস্ক দক্ষিণ অংশের বোঝানো হয়েছে। সেকালে এই পুরো অঞ্চলকে শাম বলা হতো। এই অঞ্চলে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বেশি নবী রাসূলগণ আগমন করেছে। পবিত্র কোরআনে শাম শব্দটি সরাসরি উল্লেখ না থাকলেও 5টি আয়াতে শামের কথা এসেছে। অধিকাংশ মুফাসসিরের মতে এসব আয়াতে শামের মর্যাদা বর্ণিত হয়েছে। আল্লাহ কোরআনে বলেন, আমি দুর্বল করে রাখা লোকজনের সেই ভূমি পূর্বের আর পশ্চিমের উত্তরাধিকারী বানিয়ে দিলাম, যাতে আমি কল্যাণ নিহিত রেখেছি। সূরা আল আরাফে বলা হয়েছে। অন্যদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে উল্লেখ করেছেন, অচিরেই তোমরা শাম বিজয় করতে পারবে, যখন তোমাদের সেখানে বসবাসের এখতিয়ার দেওয়া হবে। তোমরা দামেস্কের নগরীতে বসবাস বানাতে পারবে, কেননা তা যুদ্ধবর্তীকালীন মুসলিমদের আশ্রয়স্থল হবে আর তাদের ছাউনি হবে সেই দেশের একটি ভূমি, যাকে গোতা বলা হয়। মুনসাদে আহমদ হাদিস 17,470। কিয়ামতের দিন আগে মাহাদির খেলাফত গ্রহণ। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুসলমানদের একজন খলিফার ইন্তেকালের পর মতানৈক্য হবে। তখন মদিনাবাসীদের একজন ব্যক্তি মক্কায় চলে আসবেন। অতঃপর মক্কাবাসী অনেক লোক তার কাছে আসবে এবং তাকে তার অনিচ্ছ সত্ত্বেও ঘর থেকে বের করে এনে মকামে ইব্রাহিম হাজরে আসওয়াতের মধ্যবর্তী স্থানে তার হাতে বাইত হবে। তিনি হলেন ইমাম মাহদী আলাইহিস সালাতু আসসালাম। তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য শামবাসীদের থেকে একটি বাতিল দল আসবে। তবে তারা মক্কা মদিনার মধ্যবর্তী বাইদা নামক স্থানে পৌঁছলে ভূমিধসে আক্রান্ত হবে তারা। যখন মানুষ তা দেখবে, তখন তার কাছে শামের আবদালরা ও ইরাকবাসী উৎকৃষ্ট মানুষের দল আসবে। অতঃপর তারা মাকামে ইব্রাহিম ও হাজরে আসওয়াদের মধ্যবর্তী স্থানে তার হাতে বাইত হবে। মাহাদির গনিমতের সম্পদ বন্টন করবেন ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নত অনুযায়ী মানুষের মধ্যে কার্য পরিচালনা করবেন, আর ইসলাম সারা পৃথিবীতে প্রসারিত হবে। অতঃপর তিনি 7 বছর অবস্থান পর মারা যাবেন। আরও মুসলিমরা তার জানাজার সালাত পড়বে। ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কেউ কেউ হিশাম থেকে বর্ণনা করেন তিনি 9 বছর অবস্থান করবেন। ঈসা আলাইহিস সালাম এর অবতরণ ও দজ্জালকে হত্যা নিয়ে কিছু আলোচনা। হযরত নাউস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে বর্ণিত একটি হাদিসে দজ্জাল সম্পর্কে বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দজ্জাল ইরাক ও শামের মধ্যবর্তী এলাকা থেকে বের হবে এবং ডানে বাঁয়ে ঘোড়া পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করবে। তাই হে আল্লাহর বান্দারা, তোমরা ঈমানের উপর অটল থাকবে। দীর্ঘ হাদিস বর্ণনার এক পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দীর্ঘ 40 দিন ধরে দজ্জালের অনিষ্টতার পর আল্লাহ ঈসা ইবনে মারইয়ামকে পাঠাবেন। তিনি দামেস্কের পূর্ববর্তী এলাকার শুভ্র মিনারের কাছে আসমান থেকে 2 জন ফেরেশতার কাঁধে চড়ে অবতরণ হবেন। তখন তার শ্বাস প্রশ্বাস যে কাফের গায়ে লাগবে সে মারা যাবে, আর তার দৃষ্টিমার শেষ প্রান্তে গিয়ে তার শ্বাস প্রশ্বাস পড়বে। তিনি দাজ্জালকে তালাশ করবেন। অতঃপর শামের বাবে লুত নামক স্থানে দাজ্জালকে তিনি হত্যা করবেন। সহিহ মুসলিম হাদিসে বলা হয়েছে। তাহলে ভিডিওটি দেখে কেমন লাগলো বিস্তারিত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনি যদি এই ভিডিওটি দেখে কিছু শিখছেন বা বুঝতে পারছেন, আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।